আসসালামু আলাইকুম। আমরা আমাদের গরুর খামারে দুইটা ঘাস কাটার মেশিন ব্যবহার করি, যার একটা আমরা আমাদের স্যালো মেশিন দিয়ে চালাই আর অপরটা আমরা মোটর দিয়ে চালাই। তো হঠাৎ করে দুইটা মেশিনই একসাথে নষ্ট হয়ে যায়। এই মেশিনগুলি নষ্ট হওয়ার পরে আমাদের ব্যাপক একটা বিড়ম্বনায় পড়তে হয়, কারণ ঘাস কাটতে না পারলে গরুর সামনে আমরা ঘাস দিতে পারি না, বা এত বড় বড় ঘাস গরুর সামনে দেওয়াও যায় না। তো ভাবলাম যে একটা মেশিন আমরা বাজারে নিয়ে ঠিক করার চেষ্টা করি। প্রথমে আমরা যে মেশিনটা নিয়ে এসেছি এইটা মূলত আমরা ব্যবহার করি আমাদের স্যালো মেশিন দিয়ে। মূলত যখন বিদ্যুৎ থাকে না তখন আমাদের এই মেশিনটা ব্যবহার করা হয়। এই মেশিনটা যখন আমরা চালাই এটাতে খুব দ্রুত ঘাস কাটা যায়। এটার কারণ হচ্ছে এটা যেহেতু আমরা স্যালো মেশিনে চালাই আর স্যালো মেশিন অনেক জোরে ঘুরে, যে কারণে ঘাসও অনেক দ্রুত কাটে। তো আলহামদুলিল্লাহ এই মেশিনটাতেই বেশি সমস্যা ছিল। এই মেশিনটাই সবার আগে আমরা ঠিক করে ফেলেছি এবং এটার যে ব্লেডগুলি ছিল সেই ব্লেডগুলি আমরা খুলে রেখেছিলাম। এই ব্লেডগুলিকে লাগিয়ে নিয়ে তারপর এগুলিকে আমরা এখন নিয়ে যাবো আমাদের খামারের দিকে। এই মেশিনগুলিতে সব থেকে বেশি সমস্যা যেগুলির কারণে হয় সেটা হচ্ছে এই গ্রিস যদি ঠিক মতো দেওয়া থাকে তাহলে এই মেশিনগুলি তেমন একটা সমস্যা হওয়ার কথা না, বা হয় না। গ্রিস না দেওয়া থাকলেই এই মেশিনের সব থেকে বড় বড় সমস্যাগুলি দেখা দেয়। তো আমরা গ্রিসও দিয়ে নিচ্ছিলাম এবং এর পাশাপাশি আমাদের ছোট্ট একটা কাজ আছে। আমাদের এক বস্তা হচ্ছে ভুসি নিতে হবে, দুঃখিত ভুসি না, আমাদের এক বস্তা তুষ নিতে হবে। এই তুষ আমরা নিব হচ্ছে আমাদের কয়েকটা বাচ্চা ব্রুডিং করতে হবে, সেটার জন্য আমরা নিয়ে নিচ্ছিলাম এটার সাথেই। আমরা এই মেশিনটা খামারে নিয়ে তারপর এটাকে সেট করে সুন্দর করে রেখে দিয়ে তারপর আরেকটা মেশিন যেটা আছে, যেটা আমরা মোটর দিয়ে চালাই, ওই মেশিনটা আমরা দিয়ে যাব। ওই মেশিনটার বেয়ারিং ভেঙে গেছে, ওইটাকেও আমাদের ঠিক করতে হবে। একসাথে দুইটা মেশিন আমরা আনি না, এটার কারণ হচ্ছে একটা মেশিন দিয়ে একটু একটু কাজ চালানো যাচ্ছে, তাই ভাবলাম যে দুইটা একসাথে না নিয়ে একটা ঠিক করে তারপর আরেকটা আমরা ঠিক করার জন্য নিয়ে আসি। তো ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আর সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমাদের এখানে রাত 9টা থেকে 10টা কল দিলে আমাদের সাথে কথা বলা যায় বা আমাদেরকে পাওয়া যায়। তো এটা আমরা রেখেছিলাম আপনাদের সুবিধার্থে, কিন্তু ভাই রাত 9টা থেকে 10টা এর বাইরে যদি আপনি আমাদেরকে সারাদিন কল দেন তাহলে তো ভাই আমাদের কাজ করতে সমস্যা হয়ে যায়। এটা আমি আপনাদেরকে আকুতি মিনতি করে কয়েকবার বলেছি, কিন্তু এটা আসলে ঠিক হচ্ছে না। তাই দয়া করে আমাদেরকে যারা কল দিবেন তারা রাত 9টা থেকে 10টা এই 1 ঘন্টা দিন, এর বাইরে ভাই আমাদেরকে দিয়েন না। আপনারা জানেন যে আমরা সারাদিনই কাজ করি, আমাদের আসলে কোনো অপশন নাই। তো দ্বিতীয় মেশিনটা ঠিক করতে দিয়ে গেছিলাম। তো ওই মেশিনটা ঠিক হয়ে যাওয়ার পর আনিস ভাই বলল যে ভাই আমার সন্ধানে একটা মেশিন আছে, আপনি কি দেখবেন কিনা, ওই মেশিনটা নিবেন কিনা। তো ওই ভাইয়ের কথা মতো আমরা ওই বাড়িতে চলে এসেছি মেশিনটা দেখার জন্য। তো মেশিনটা বের করা হলো দেখার জন্য। এটাও হচ্ছে আমাদের মেশিনের মতো 2 ব্লেডের একটা মেশিন, তবে পার্থক্য হচ্ছে এই মেশিনটা সাইজে আমাদের মেশিন থেকে একটু ছোট। তো যাই হোক আলহামদুলিল্লাহ মেশিনটা দেখলাম ভালোই লেগেছে। তো এখানে আমরা যেখানে এসেছি এখানে যে এক ভাই ছিলেন উনি কয়েকটা মুরগি পালন করেন, এইগুলিকে ফাইটার মুরগি বলে। মূলত হচ্ছে আমি একটা স্টোরি দিয়েছিলাম এই মুরগির, এগুলির যে মোরগ হয় এই মোরগগুলি আমি আগে পরে কখনো দেখি নাই। তো এটাই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। তো ভাইকে বললাম যে কয়েকটা বাচ্চা আমাকে দেওয়া যায় কিনা, আমি দেখি এগুলি আমি পালন করতে পারি কিনা। তো ভাই আমাকে কয়েকটা বাচ্চা দিতে চাইলেন, তবে আমাদের এখানে জায়গা না থাকার কারণে এগুলি যেহেতু আলাদা করে পালন করতে হবে, তাই বললাম যে আমি কয়েকদিন পরে এসে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো তাকে আমি কথা দিয়ে এসেছি আমি এসে নিয়ে যাব। তো কয়েকদিন পরে ওই বাচ্চাগুলিকে আমরা নিয়ে আসবো। আমরা মূলত এসেছিলাম আমাদের যে মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে এই মেশিনটা ঠিক করে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তো যাত্রাপথে আমরা ওই মেশিনটা দেখে আসলাম এবং ওই ভাইয়ের সাথেও কথা বলে আসলাম। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের খামারের দিকে। তো আনিস ভাই বললেন যে গরম গরম রসগোল্লা ভাসতেছে, তো এটা খেয়ে তারপর আপনারা জানতো, তার কথা আমরা রেখে গরম গরম রসগোল্লা খেয়ে তারপর আমরা রওনা দিলাম আমাদের খামারের দিকে, আমাদের বাকি যে মেশিনটা আছে যেটা নষ্ট হয়ে গিয়েছে সেইটা নিয়ে। আলহামদুলিল্লাহ দুইটা মেশিন আমরা ঠিক করতে পেরেছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।